এভরিওয়ান, আমি তোমাদের গণেশ স্যার, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের কর্ণধার এবং ম্যাথের টিচার। যারা অগ্নিবীরে যেতে চাইছো তাদের বয়স 17.5 থেকে শুরু হচ্ছে 22 বছর পর্যন্ত। ক্লিয়ার? এইবার যারা জিডিতে যাবে, যারা ট্রেডসম্যানে যাবে, যারা টেকনিক্যালে যাবে, যারা ক্লার্কে যাবে, তাদের একে একে আমি আলোচনা করব যে জিডিতে যেতে হলে কি দরকার, ক্রাইটেরিয়া কি। প্রথম তোমাদের জিডি নিয়েই আলোচনা করি। জিডিতে যেতে হলে প্রথম তোমাদের এভারেজ মার্কস 45% পেতে হবে এবং কোনো সাবজেক্টে অর্থাৎ 7টা সাবজেক্টের মধ্যে যে কোনো 5টা সাবজেক্টে 33-এর ওপর তোমাকে পেতে হচ্ছে। 315 700-র মধ্যে পেলে তোমরা অগ্নিবীর জিডির জন্য ফর্ম ফিল আপ করবে। এবং তার সাথে সাথে হাইটটাও বলে রাখি তোমাদের কাজে লাগবে। হাইট 169 সেন্টিমিটার হতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি বলে এখানে কোনো কথা নেই, সবার সেম হাইট 169 সেন্টিমিটার। এবার যারা ট্রেডসম্যানে যাবে, ট্রেডসম্যানে কি চেয়েছে? মাধ্যমিক পাশে তোমরা 315 অর্থাৎ পার্সেন্টেজের দিক থেকে কিছু বলেনি যে এভারেজ মার্কস এত পেতে হবে, কিন্তু 5টা সাবজেক্টে 33%-এর বেশি তুমি পেলেই তবে তুমি কি না অগ্নিবীর ট্রেডসম্যানে তুমি যেতে পারবে। এবং ও ক্ষেত্রেও হাইট রাখা হয়েছে 169 সেন্টিমিটার। যেহেতু বেশিরভাগ সিট অগ্নিবীর জিডিতে আছে, যাদের 45% এভারেজ আছে তারা অগ্নিবীর জিডির সাথে সাথে ট্রেডসম্যানেও ফর্ম ফিল আপ করে নেবে, অর্থাৎ দুটো ফর্ম ফিল আপ করবে। আর যারা 45% নেই, কেবলমাত্র অগ্নিবীর ট্রেডসম্যান বা টিডিএনে তোমরা ফর্মটা ফিল আপ করবে। বুঝতে পারলে কি বললাম? এইবার যেটা হচ্ছে যে হাইটটা অবশ্যই 169 সেন্টিমিটার হওয়া চাই, এর নিচে হলে কিন্তু তোমাদের হাইটে কেটে দেবে। ক্লিয়ার? যারা কলকাতা এয়ারও, ব্যারাকপুর এয়ারও আছে তারা আমাদের এখানে তোমার পুরুলিয়াতে ব্যারাকপুর এয়ারও, পুরুলিয়াতে আমাদের ক্যাম্প আছে, ওখানে তো যোগাযোগ করতে পারে, কিংবা আমাদের এখানে মহিষাতল অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের সাথে ওরা যোগাযোগ করতে পারো তোমরা। এখানে আমাদের এক্স আর্মির সাথে সাথে তোমার এনসিসির অফিসারদের দ্বারাও কিন্তু ট্রেনিং দেওয়া হয়, যাকে তাকে দিয়ে ট্রেনিং করানো হয় না এখানে। ঠিক আছে? তো তোমরা যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এইবার তোমাদের ফর্ম ফিল আপের পরে বেসিক কী চিন্তা মাথায় আসবে, স্যার কত নাম্বারের পরীক্ষা, কোথা থেকে আসবে কোশ্চেন, সেগুলো আমাদের অ্যাপেক্সের টিচার তোমাদের অবশ্যই জানাবে। আমি বেসিক ইনফরমেশানটুকু তোমাদের দিচ্ছি এখন, যেটা হচ্ছে কি না, অগ্নিবীর জিডিতে 50টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 15টা থাকবে ম্যাথ, 5টা থাকবে জিআই। তাহলে 15 আর 5 20টা কোশ্চেন, এবং 15টা থাকবে কি জিকে অর্থাৎ জেনারেল নলেজ, আর 15টা থাকবে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স পেপার থেকে, অর্থাৎ 15 30 আর এদিকে 20, টোটাল কত মার্কস না হচ্ছে 50 মার্কস, 50 কোশ্চেন 100 মার্কস, অর্থাৎ 100 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। টাইম কিন্তু 1 ঘন্টা, মাথায় রাখবে টাইম 1 ঘন্টা। এখন থেকে যদি ভালো করে পড়াশুনো করো তাহলে দেখবে তোমরা সবাই পরীক্ষায় পাস করবে। আমরা বিগত দিনগুলো যার যে বছরগুলো রিক্রুটমেন্ট হয়ে গেছে অ্যাপেক্স থেকে, জিডিতে কেউ কিন্তু এখনও ফেল করেনি। ক্লিয়ার? এবং ভালো নাম্বার পাচ্ছে। তারপর পরীক্ষা শেষে তোমরা কী করবে না, মাঠ। এবার পরীক্ষার সাথে সাথে কিন্তু মাঠটা আস্তে আস্তে শুরু করবে। যেটা হচ্ছে মাঠের জন্য যখন ঢুকবে 169 সেন্টিমিটার দেখে নেবে, ছাতি নর্মাল থেকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। ক্লিয়ার? 4টে গ্রুপ করে দিয়েছে, মানে ফেলের প্রবণতা খুবই কম। কিন্তু যারা যত ভালো রানার, ভালো প্র্যাকটিস করবে, তারা ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ, নাম্বার ডিভিশন যেহেতু আলাদা, সেহেতু তারা ভালো গেনার হবে। কেউ ফার্স্ট গ্রুপে মারলে 60-এর মধ্যে 60 নাম্বার পাওয়া যায়। ক্লিয়ার? কেউ সেকেন্ড গ্রুপ মারলে 48, কেউ থার্ড গ্রুপ মারলে 36, কেউ ফোর্থ গ্রুপ মারলে 24। অর্থাৎ ফার্স্ট গ্রুপে 60 নাম্বার, সেকেন্ড গ্রুপে 48 নাম্বার, থার্ড গ্রুপে হচ্ছে 36 নাম্বার, এবং ফোর্থ গ্রুপে হচ্ছে 24 নাম্বার। ক্লিয়ার? এটা গেল রানের দিকে। বিম আমার 10টা মারলে 40 নাম্বার। ক্লিয়ার? তারপরে তোমার 9টা মারলে কত নাম্বার কমতে থাকবে, কত না 8 করে কমে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অর্থাৎ টোটাল ব্যাপারটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম।
বুঝতে পারলে? এইবার তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপের কোনো রকম ভুল করবে না। ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম তোমাদের করতে হবে, আবার কলকাতা এআরওতে যেয়ে ফর্মগুলো ঠিক করতে হয়। তো প্রথমেই দেখবে যাতে না ফর্ম ফিল আপগুলো ভুল হয় কারোর। বুঝতে পারলে কি বললাম? তো চলো, আজকে আপাতত এইটুকু ইনফরমেশান দিলাম। পরবর্তীকালে অগ্নিবীরের সিলেবাস, যে জিডি সিলেবাস কি, টিডিএনসের সিলেবাস কি, ক্লার্কের সিলেবাস কি, টেকনিক্যালের সিলেবাস কি, নার্সিং অ্যাসিস্ট্যান্টের সিলেবাস কি, A to Z তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? চলো।